বৃহস্পতিবার বিকেল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতায় এ পর্যন্ত ৩ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এই সহিংসতার নেপথ্যের কারণ কি? জানা যায়, বুধবার মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে দীঘিনালার সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সে মিছিলে অপরপক্ষ হামলা চালালে শুরু হয় সংঘাত। এই সহিংসতার জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থান ও সড়কে অবস্থান নিয়েছেন পাহাড়িরাও। এ সময় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। রাতে পানছড়িতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সহিংসতায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও। তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে ইতোমধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ সাজিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল শুক্রবার দুপুরে হতাহতদের দেখতে খাগড়াছড়ি সদর হাসপাতালে যান। সকলে জানেন, গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, সেটা সন্ধ্যা ৮টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন 11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। আমরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে, গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদেরকে সকলকে সাথে নিয়েই এই সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরও ডিটেরিয়েট না করে, সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আজকে আমরা জোন কমান্ডার পুলিশ সহ আমরা এখানে এসেছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। সেখানে ইউনো মহোদয় ছিলেন, ওসি সাহেব ছিলেন, আমরা সবার সাথে মিটিং করছি বাজার কমিটির সাথে এবং সেখানে 3 জন ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন। তারা আমাদের সাথে একমত হয়েছেন যে তারা তখনই তারা বাজার ওপেন করে দিবে এবং যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে ইউনো সাহেব পাঠাবে ডিসি সাহেবের কাছে, উনি ক্ষতিপূরণের ব্যবস্থা করবে এবং বাজার কমিটি তারা একটা কমিটি করছে নতুন করে, যেন তারা নিজেরা নিজেদের নিরাপত্তা, নিজেদের সাথে নিজের সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধন রেখে তারা যেন একসাথে থাকতে পারে, তারা নিজেরা কমিটি করছে। তারা আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। খাগড়াছড়িতে ঘটা এই সংঘাত ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান গুজব। এ সময় কর্তৃপক্ষ গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে সমন্বিত কাজ চলছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।